এখন হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 9.1 থেকে 6 ক নাম্বার সমাধান করব। তো অনেকের কাছে হচ্ছে এই টাইপের ম্যাথগুলো একটু কঠিন লাগতে পারে। যদি x ইকুয়াল হচ্ছে এইটা, x এর একটা মান দেওয়া আছে, x ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার q প্লাস r ইন্টু b টু দি পাওয়ার p, y ইকুয়াল হচ্ছে এইটা দেওয়া আছে, y ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার r প্লাস p ইন্টু b টু দি পাওয়ার q, আর জেড এর হচ্ছে এই মানটা দেওয়া আছে, জেড ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার p প্লাস q ইন্টু b টু দি পাওয়ার r হয়, তবে দেখাও যে এইটা ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে দেখাইতে বলছে x টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু y টু দি পাওয়ার r মাইনাস p ইন্টু z টু দি পাওয়ার p মাইনাস q ইকুয়াল হচ্ছে 1। এটা একবার বুঝলে দেখবা খুবই সহজ জিনিস। ঠিক আছে, আমাদের x এর একটা মান দেওয়া আছে, y এর একটা মান দেওয়া আছে, z এর একটা মান দেওয়া আছে। তাহলে হচ্ছে কি আমাদের এটা দেখাইতে বলছে, আমরা এটা দুই ভাবে করতে পারি। সরাসরি হচ্ছে কি করবো, আমরা x এর মান বসাই দিব, মানে x y z এর মান বসাই দিব, তাহলে হয়ে যাবে। আদারওয়াইজ হচ্ছে আমরা কি করব, আদারওয়াইজ হচ্ছে এটার একটা মান বের করবো, এটার একটা মান বের করবো, এটার একটা মান বের করবো, তিনটা গুণ করব, শেষ। দুইটাই কিন্তু সহজ ওয়ে। ঠিক আছে, তো আমরা হচ্ছে সরাসরি মান বসাই দিই, এটাই আমাদের সহজ হবে। লেফট সাইড ইকুয়াল হচ্ছে কি, লেফট সাইড ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু y টু দি পাওয়ার r মাইনাস p ইন্টু z টু দি পাওয়ার p মাইনাস q। ঠিক আছে, তো এই লেফট সাইড ইকুয়াল হচ্ছে আমাদের কি 1 প্রমাণ করতে হবে, 1। জাস্ট x এর মান কিন্তু এই পুরাটুক। ঠিক আছে, তো আমরা এখানে জাস্ট x এর জায়গায় হচ্ছে এই পুরাটুক বসাবো। x এর মান কি, a টু দি পাওয়ার হচ্ছে q প্লাস r ইন্টু b টু দি পাওয়ার হচ্ছে p, শুধু x এ যায় কিন্তু এই মানটা। ঠিক আছে, তার উপরে হোল টু দি পাওয়ার হচ্ছে q মাইনাস r, বোঝা যায়। আমাদের x এর মান দিছিল এইটুক, তাই আমরা জাস্ট x এর জায়গায় এই x এর বদলে হচ্ছে আমরা এই মানটুক বসাইলাম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, আর x এর উপরে যে পাওয়ার ছিল সেই পাওয়ারের মতো পাওয়ার ঠিক দিছি। সেম একই কাজ করবো y এর বেলাও। এখানে y এর মান কি দেওয়া আছে, যে এইটুক দেওয়া আছে, a টু দি পাওয়ার r প্লাস p b টু দি পাওয়ার q। ঠিক আছে, তার উপরে হোল পাওয়ার কত, r মাইনাস p, r মাইনাস p। জেড এর মান দেওয়া আছে কি এখানে, a টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু বি টু দি পাওয়ার r। ঠিক আছে, সো আমরা জাস্ট হচ্ছে জেড এর জায়গায় হচ্ছে জেড এর মানটা বসালাম, এই যে এখানে জেড এর জায়গায় আমরা জেড এর মানটা বসাইলাম। এখন পাওয়ার কি ছিল, p মাইনাস কিউ। বুঝা যায় কি করলাম আমরা এখানে, ফার্স্ট অফ অল হচ্ছে লেফট সাইড তুললাম, যেহেতু আমাদের এই এইটা ইকুয়াল হচ্ছে 1 প্রমাণ করতে বলছে, এর জন্য হচ্ছে আমরা এখানে লেফট সাইডটা তুললাম, তারপর হচ্ছে আমরা এক্স ওয়াই এবং জেড এর মান দেওয়া ছিল মানগুলো বসাইলাম, আর কিচ্ছু করি নাই কিন্তু। ওকে, সো এখানে হচ্ছে যেহেতু আমরা জানি কি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি করতে হয়, গুণ করতে হয়। তো আমরা হচ্ছে এখানে গুণ করব। ফার্স্ট অফ অল হচ্ছে এইটার উপরে হচ্ছে কি পাওয়ার আছে এইটা, তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার হচ্ছে কি কিউ প্লাস আর, আর হচ্ছে এটা আমি একটু লেখা করি, কারণ যারা হচ্ছে তোমরা ফার্স্ট টাইম পড়তেছো তাদের একটু বুঝতে সুবিধা হবে। এর উপরে পাওয়ার আসলে হচ্ছে এইটা, তার উপরে আবার হচ্ছে এইটা কিউ প্লাস আর। ঠিক আছে, এইটার উপরে হচ্ছে এই যে কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার হচ্ছে পি ছিল, তার উপরে হচ্ছে এই যে কিউ মাইনাস আর। বোঝা যায় কি করতেছে এখানে, বোঝা যায়, কিউ মাইনাস আর। আমরা হচ্ছে মাধ্যমিক মানে হচ্ছে তোমাদের যে জেনারেল ম্যাথ বই আছে সেখানে আমরা পড়ছিলাম, কি পড়ছিলাম দেখো তো, এবি দুইটা রাশি গুণ আকারে থাকলে তার উপরে যদি একটা পাওয়ার থাকে, তাহলে আমরা কি করি, এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন করি, তাই না। আবার হচ্ছে কি পড়ছিলাম আমরা, এর উপরে পাওয়ার হচ্ছে এম, তার উপরে পাওয়ার যদি এন হয় তাহলে আমরা কি করি, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ করি, এ টু দি পাওয়ার এম এন। সূচকের অধ্যায় করছিলাম আমরা এই, মানে এই টাইপের সূত্রগুলা। সো এখানেও কিন্তু আমরা সেই কাজটা করছি, দুইটা রাশি কি আছে, গুণ আকারে আছে এবং তার উপরে একটা হোল পাওয়ার আছে। তো আমরা এটার উপরেও পাওয়ারটা দিলাম এবং হচ্ছে এটার উপরে ওই পাওয়ারটা দিলাম। বোঝা যায়, আমি একদম ভেঙে ভেঙে করতেছি। এখন হচ্ছে এইটার উপরেও হচ্ছে আমরা এই পাওয়ার দিব এবং এটার উপরে হচ্ছে এই পাওয়ার দিব, এ টু দি পাওয়ার আর প্লাস পি, তার উপরে হোল পাওয়ার হচ্ছে আর মাইনাস পি, বি টু দি পাওয়ার হচ্ছে কিউ, তার উপরে হোল পাওয়ার হচ্ছে আর মাইনাস পি। বোঝা যায়, ইন্টু এখানেও সেম কাজ করব, এ টু দি পাওয়ার হচ্ছে পি প্লাস কিউ ছিল, তার উপরে হোল পাওয়ার হচ্ছে পি মাইনাস কিউ, ইন্টু বি টু দি পাওয়ার আর ছিল, তার উপরে হচ্ছে পি মাইনাস কিউ। আমরা ফার্স্টে হচ্ছে কি করলাম, এই যে এই সূত্রে ভাঙাইলাম, এই যে এই সূত্রে ভিতরে দুইটা গুণ আকারে ছিল, হোল পাওয়ার ছিল, তো আমরা আলাদা আলাদা পাওয়ার দিলাম। আপাতত এইটা করলাম। এখন হচ্ছে কি করবো, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা কি করবো, পাওয়ার পাওয়ার গুণ করবো, এই যে সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করবো এখন আমরা। ঠিক আছে, এইটার উপরে পাওয়ার আছে, এর উপরে পাওয়ার আছে কিউ প্লাস আর, তার উপরে আবার কিউ মাইনাস আর, তাহলে এই
কিউ প্লাস আর এবং হচ্ছে কিউ মাইনাস আর গুণ করলে কি হয়, এ টু দি পাওয়ার হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে পড়ছে। এটা কি করব, বি টু দি পাওয়ার যে পি দ্বারা এটা গুণ করব, পি কিউ মাইনাস পি আর, শেষ। এই দুইটার কাজ শেষ। সেম এখানেও এর উপরে পাওয়ার আছে হচ্ছে আর প্লাস পি, তার উপরে হচ্ছে আর মাইনাস পি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে পড়ছে। তার মানে এ টু দি পাওয়ার হচ্ছে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু বির উপরে পাওয়ার আছে কিউ, তার উপরে হচ্ছে আর মাইনাস পি, তাহলে বি টু দি পাওয়ার হচ্ছে কিউ আর মাইনাস হচ্ছে কিউ পি। ওকে, এখানেও সেম কাজ করবো আমরা, পি প্লাস কিউ পি মাইনাস কিউ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ছে। এ টু দি পাওয়ার হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার হচ্ছে আর ছিল আর হচ্ছে পি মাইনাস কিউ ছিল, আর পি মাইনাস হচ্ছে আর কিউ। বোঝা যায়? জাস্ট হচ্ছে আমরা এই দুইটা সূত্রের কাজ করলাম। এখন কি করবো আমরা এখানে, এখন আমরা জানি হচ্ছে কি দুইটা সূচকীয় রাশি যদি গুণাকারে থাকে, দুইটা সূচকীয় রাশি যদি গুণাকারে থাকে এবং এদের বেজদ্বয় যদি সেম থাকে, ঠিক আছে, বেজদ্বয় যদি সেম থাকে, তাহলে আমরা একটা বেজ লেখা হচ্ছে কি করি, পাওয়ার পাওয়ার যোগ করি। বোঝা যায়? আমাদের এখানে যে এ মানে যে এইটা একটা সূচকীয় রাশি, এটাও একটা সূচকীয় রাশি, এটাও একটা সূচকীয় রাশি, এই তিনটা রাশি কি আকারে আছে, গুণ আকারে আছে, যাদের বেস সবগুলা সেম, এটার বেস এ, এটার বেস এ, এটার বেস এ। তাহলে আমরা কি করব, একটা বেজ লিখবো, লেখা হচ্ছে সব পাওয়ার গুলো যোগ করে দিব। এটার উপরে পাওয়ার কি ছিল, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস এটার পাওয়ার হচ্ছে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে। এটার পাওয়ার কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আমরা হচ্ছে কি করলাম, একটা দুইটা তিনটা সূচকীয় রাশি, তিনটা সূচকীয় রাশির হচ্ছে বেস সেম ছিল, তো আমরা একটা বেস লিখলাম, এই পাওয়ার এই যে লিখছি, যোগ হচ্ছে এই পাওয়ার, এই যে পাওয়ার যোগ দিছি, তারপর হচ্ছে আবার এই পাওয়ার, এই পাওয়ার যোগ দিছি। ওকে, বোঝা যায় এটা? এখন হচ্ছে বীর বেলায় কিন্তু সেম, এটাও একটা সূচকীয় রাশি, এটাও একটা সূচকীয় রাশি, এটাও একটা সূচকীয় রাশি। তো এই তিনটা সূচকীয় রাশির হচ্ছে কি বেস সেম, বেস হচ্ছে বি। সো এখানে হচ্ছে আমরা একটা বি লিখবো, বি লিখে হচ্ছে কি করবো, পাওয়ার গুলো যোগ করবো, পি কিউ মাইনাস হচ্ছে পি আর লিখলাম, প্লাস এটার উপরে কি কিউ আর মাইনাস হচ্ছে কিউ পি, প্লাস এটার উপরে কি আর পি মাইনাস হচ্ছে আর কিউ। ওকে, এখন দেখি কি করা যায়। কিউ স্কোয়ার একটা ছিল প্লাসের, এই যে মাইনাসের কাটাকাটি যায়, আর স্কোয়ার মাইনাস প্লাস কাটাকাটি গেল, যে পি স্কোয়ার কাটাকাটি গেল, তাহলে থাকে হচ্ছে এ টু দি পাওয়ার জিরো ইন্টু বির বেলাও সেম, সব কাটাকাটি যাবে ইনশাল্লাহ। দেখি পি কিউ আর এই যে পি কিউ, ঠিক আছে, এটা প্লাসের এটা মাইনাসের, আর হচ্ছে পি আর এই যে আর পি একই, কিন্তু পি আর আর পি কিন্তু একই জিনিস। এখানে পি এবং আর গুণাকার আছে, এখানে হচ্ছে পি আর আর গুণাকার আছে, এটা মাইনাসের এটা প্লাসের কাটাকাটি যায়, কিউ আর কাটাকাটি যায়, এখানে হচ্ছে বি টু দি পাওয়ার জিরো। আর আমরা জানি কি কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, যতই হোক যাই হোক কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। তার মানে এটাকে লেখা যায় হচ্ছে এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, বি টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, ইকুয়াল হচ্ছে ওয়ান, ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান, ইকুয়াল হচ্ছে রাইট সাইড। ঠিক আছে, প্রুফ। বোঝা যায়? মানে একটু হচ্ছে কি লাইনগুলো বড় বড় হয়েছে, বাট ম্যাথ কিন্তু সহজ।